আসসালামু আলাইকুম। আজকে আমরা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাতুন এর তারকিব করব। বাক্যের প্রথমে দেওয়া আছে ইন্না, এরপরে দেওয়া আছে মা। আমরা জানি যদি ইন্না আন্না কান্না লাইকা লাকিনা ও লা আল্লাহ থাকে তাহলে এটাকে আমরা বলি হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। কিন্তু যদি এই যে হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল এর পরবর্তীতে যদি মাটা আসে তাহলে আমরা এটাকে স্বাভাবিকভাবে আর হচ্ছে হরফে মুশাব্বাহাতু বিল ফিল ধরব না, তখন এটা জায়েদা হয়ে যাবে, হরফে জায়েদা। হরফে জায়েদা যদি হয়ে যায় তাহলে আমরা এটাকে আর কি করব না, তারকিবের মধ্যে কাউন্ট করব না। যদি এটা হরফে মুশাব্বাহাতু বিল ফেলও হয় তাহলে আমরা কি করতে পারবো না, এটাকে স্বাভাবিকভাবে তারকিবের অংশ হিসেবে নিতে পারবো না। যেহেতু ইন্নামাটা হচ্ছে হরফে জায়েদা, এইজন্য এই অংশটা বাদ। আমরা দেখে এখানে পাইতেছি আমওয়ালুকুম, আমরা জানি এটা হচ্ছে নাকারা, এখানে হচ্ছে কুম পেয়েছি, এটা হচ্ছে দমির। আমরা জানি নাকারা পরে মারিফা যদি আসে তাহলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ, দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। মুদাফ এবং মুদাফ ইলাইহি, যে দ্বিতীয় মুদাফ অংশটা মুদাফ ইলাইহি, সেটা স্বাভাবিকভাবে তিন ভাবে হতে পারে। দমিরের মাধ্যমে হতে পারে, আলিফ লাম যুক্ত শব্দের মাধ্যমে হতে পারে, আলামের মাধ্যমে হতে পারে। যেহেতু এখানে কুম দেওয়া পেয়েছি, আমরা জানি কুমটা হচ্ছে দমির, তাহলে নাকারা পরে মারিফা আসলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আমরা জানি মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে বাক্যের প্রথমে যদি আসে তাহলে এটা হয় মুবতাদা, মুবতাদার পরবর্তী যদি আসে তাহলে হয় খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাফউল বিহি, আর হরফে জারের পরবর্তীতে আসলে মাজরুর হয়। যেহেতু আমাদের এখানে ওয়াও পেয়েছি, আমরা জানি ওয়াও ফাসুমা হাতা, এগুলো বলা হরফে আত। হরফে আতের আগের অংশটাকে বলা হয় মাতুফ আলাইহি, আর এই অংশটা কি এখানেও আবার হচ্ছে নাকারা পরবর্তীতে মারিফা আছে। আমরা জানি নাকারা পরবর্তীতে মারিফা থাকলে প্রথম অংশটাকে বলা হয় মুদাফ আর দ্বিতীয় অংশটাকে বলা হয় মুদাফুন ইলাইহি। আর মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে এখানে যেহেতু হরফে আছে আর আগেরটা হচ্ছে মাতুফ আলাইহি, এটা হবে হচ্ছে মাতুফ। আমরা জানি হরফে মাতুফ এবং হচ্ছে মাতুফ আলাইহি মিলে মূলত বাক্যের একটা অংশ হয়। এটা কখনোই পরিপূর্ণ অংশ হতে পারে না। যদি এটা বাক্যের প্রথমে আসে তাহলে এটা হয় মুবতাদা, মুবতাদার পরবর্তীতে যদি আসে তাহলে হয় খবর, যদি ফেলের পরবর্তীতে আসে তাহলে হয় ফাইল, ফাইলের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাফউল বিহি, আর হরফে জারের পরবর্তীতে যদি আসে তাহলে হয় মাজরুর। যেহেতু আমাদের এখানে মাতুফ, হরফাত এবং মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি, হরফাত এবং মাতুফ এই তিনটা মিলে যেহেতু বাক্যের প্রথমে এসেছে, আমরা জানি বাক্যের প্রথমে যদি আসে এটা হয় মুবতাদা। আর মুবতাদার পরবর্তীতে চাই নাকেরা আসুক কিংবা মারিফা আসুক, মুদাফ আসুক কিংবা মুদাফ ইলাইহি আসুক, মাউসুফ সিফাত আসুক কিংবা জুমলা ইসমিয়া আসুক, শিবে জুমলা আসুক অথবা জুমলায় ফেলি আসুক, যাই আসুক না কেন এটা কি হবে, খবর হবে। আর আমরা জানি মুবতাদা খবর মিলে স্বাভাবিকভাবে হয় জুমলা ইসমিয়া। কেন? কারণ যদি কোনো জুমলা হচ্ছে ইসম দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া, আর যদি কোনো জুমলা ফেল দিয়ে শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ফেলিয়া। যদি আমন নাই তামান্নি তার যে উকুন নিদাআত কসম তাজুব আফআলুল মাদি ওয়া জাম আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে এটাকে বলা হয় জুমলা ইনশাইয়া। ইসম দিয়ে শুরু হলে জুমলা ইসমিয়া ইনশাইয়া, আর ফেল দিয়ে শুরু হলে জুমলা ফেলিয়া ইনশাইয়া বলা হয়। আশা করি এই আলোচনাটি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের আলোচনাটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হচ্ছে শেয়ার করবেন।